তো গাইজ আমরা এখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে চলে এসেছি। আমি পলাশ আর পলাশের বোন রয়েছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 3টে টিকিট কেটে নিয়েছি। বৃষ্টিতে ভেজা টিকিট, বৃষ্টিতে ভেজাস না। কারণ আমরা উপরে যাব, আমাদের 5:45 শো, এখন প্রায় 5:30 বাজে। তখন উপরে যাবো। সিনেমাটা দেখবো। হ্যাঁ, আমরা সিনেমাটা দেখবো। তো চলো এখন উপরে যাবো, সিনেমাটা দেখবো। তো বারাসাতে এসএসআর সানসিটি মলের এখানে আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে এসেছি। আর এখানে খুব সুন্দর একটা কাট আউট দিয়ে রেখেছে, তো আমরা একটু কাট আউটের সামনে ছবি টবি তুলে নিলাম। তো আমরা এখন সিনেমা হলের ভিতরে চলে এসেছি। ভিতরে ঢুকবো, টিকিটটা করবো আমার কাছে, আমাদের চেকিং হয়ে গেছে, আমরা হলের ভিতরে ঢুকবো। তো আমরা এখন বসে পড়েছি আমাদের পছন্দ মতো সিটে। তো চলো সিনেমাটা এক্ষুনি শুরু হবে, তো চলো সিনেমাটা এনজয় করা যাক। তো জিতের কিন্তু দারুণ পারফরমেন্স, জিতের এখানে এন্ট্রি হয়ে গেছে, তো সিনেমা শুরু হয়ে গেছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তো চলো সিনেমাটা দেখা যাক, সিনেমাটা এনজয় করা যাক। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, এখন আমরা খাবো। খাওয়ার দোকান খুঁজছে পলাশ, মানে আমাদের কাছাকাছিতে খাওয়ার দোকান কি আছে, মানে বেসিক্যালি মিয়াও মোড়ে কী আছে, আমরা মিয়াও মোড়ে থেকে খাবো বলে ঠিক করেছি। তো মিয়াও মোড়ে কী আছে সেটাই আমরা খুঁজছি। আর এদিকে বৃষ্টি নেমে গেছে, আমাদের এখন ছাতা খুলতে হবে। তো চলো এখন আমরা খাই, তারপর বলছি সিনেমাটা কেমন লাগলো বলছি। আগে কিছু খাবো, খিদে পেয়েছি। তো আমরা এখানে মিয়ামরে থেকে ফিশ চপ নিয়ে নিয়েছি, 3জনই ফিশ চপ নিয়ে নিয়েছি। তো চলো আগে ফিশ চপটা খেয়ে নেওয়া যাক। তো আমরা এখন ফিশ চপ খাচ্ছি, মিয়ামরের ফিশ চপ। তো ফিশ চপ খাওয়ার পর ভাবলাম একটু পেস্ট্রি খাই। এখানে পলাশ নিয়েছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, পলাশের বোন নিয়েছে হোয়াইট ফরেস্ট পেস্ট্রি, আর আমি নিয়েছি চকোল রয়্যাল পেস্ট্রি। তো চলো পেস্ট্রি খাই। তো গাইস আমরা এখন সিনেমা দেখে বেরিয়ে গেছি, সিনেমা আমাদের দেখা হয়ে গেছে। তারপর আমরা মিয়ামরিতে খেলাম, বেশ ভালোই হয়েছে খাওয়া দাওয়া। তো সিনেমাটা তোর কেমন লাগলো? আমার ভালো হয়েছে, রিভিউ তো তুই দিস। হ্যাঁ, আমি বাড়ি গিয়ে আমার কাছে হ্যাঁ বেশ ভালো লেগেছে। জিতকে একদম নতুন রকম ভাবে দেখলাম, তাই তো? হ্যাঁ, মানে অ্যাকশন সিনেমা ঠিক না, হ্যাঁ, এটা একটা বিপ্লবী। এক কথায় বলতে গেলে সিনেমাটা ভালো হয়েছে। দেখতে হবে না কার কার জীবনে নিয়ে হচ্ছে। হ্যাঁ, ভালো। তবে হ্যাঁ, সিনেমাতে কিন্তু খুব সুন্দর মেসেজ দেওয়া আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সেগুলো কিন্তু ইমোশনাল, সেকেন্ড হাফে ইমোশনাল জায়গাটা ভালো হচ্ছে আসল। আরেকজন ওইদিকে চলে গেছে, এদিকে এন্ট্রি নেবে একজন, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, কেমন লেগেছে সিনেমাটা? আমার অসাধারণ লেগেছে, আচ্ছা, খুব ভালো লেগেছে। আচ্ছা, কি দেখলি সিনেমাটার নাম কি? কেউ সিনেমার বলে নাম? বিপ্লবী কেউ বলে ডাকাত, কিন্তু আমাকে বলার একটু সুযোগটা তো দিবি, আগে থেকে এরকম বলে কি করে হবে? চলো গাইস এখন বাড়ি যাই, বাড়ি ফিরি আমি ভালো করে রিভিউ দেবো। তুই বাড়ি ফিরবি কি করে? ট্রেনই তো নেই। ট্রেন কখন আসে? সেটা হচ্ছে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, মানে দত্তপুকুর 9:33 ছাড়ার কথা, দত্তপুকুর স্টেশন থেকে এখনো ছাড়েনি, এখনো আসেনি। তো গ্রুপন এখন হচ্ছে টোটো বুক করবে। আচ্ছা, অত পয়সা নেই আমার, এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালো করে রিভিউ দিচ্ছি। তো চলো টাটা। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি সিনেমাটা দেখে। শেষ পর্যন্ত ট্রেন পেয়েছি, অনেক কষ্ট করে ট্রেনে করে আসতে হলো, বাট এই সমস্ত কষ্ট কিন্তু মুছে গেছে, কারণ সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে, অসাধারণ সিনেমা হয়েছে। এবার এটা জিতের কামব্যাক সিনেমা বলা যেতে পারে, মানে জিত অসাধারণ অভিনয় করেছে, জিতটা অসাধারণ। মানে আমি লাস্ট জিতদার যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স লাগলো। অসুরের পরে, অসুর বলে যে সিনেমাটা খুব সম্ভবত 20 সালে এসেছিলো বোধহয়, অসুরের পরেই কিন্তু প্রায় 5 বছর পর 5-6 বছর পর এটা জিতের সেরা পারফরমেন্স লাগলো আমার। অসাধারণ। আর গল্পটাই এত সুন্দর, মানে এত সুন্দর করে চিত্রনাট্যটা সাজিয়েছে, স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর, মানে ওয়েল মেকিং ফিল্ম বলা যায়। তবে আমি বলবো যে জিত ছাড়াও যে সাইড ক্যারেক্টার, আদার্স ক্যারেক্টার যারা ছিল তাদের প্রত্যেকের অভিনয় যথাযথ, বিশেষ করে টোটা রায়চৌধুরী তো অসাধারণ, মানে এরকম একটা চরিত্রে টোটা রায়চৌধুরীকে দেখা অসাধারণ। লোকনাথ দে অসাধারণ, মানে মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছে লোকনাথ দে যেন নেই, পুরো মনে হচ্ছে যে সত্যিকারের মাস্টারদা সূর্য সেন আমাদের সামনে রয়েছে। মানে মাস্টারদা সূর্য সেনের যে অরাটা সেটা লোকনাথ চক্রবর্তী দারুণভাবে ক্যারি করেছে। চন্দন সেনের কথা আলাদা করে বলতে হয়, চন্দন সেন অসাধারণ অভিনয় করেছে, এবং সেকেন্ড হাফে বেশ খানিকটা অংশ জুড়ে যেভাবে চন্দন সেন পারফরমেন্স দিয়েছে না ইমোশনাল জায়গাগুলোতে, সেটা অসাধারণ।
পুরো সিনেমাটা জিৎ নিজের কাঁধে একা টেনে নিয়ে গেল। সেকেন্ড হাফে যে চন্দন সেনের জায়গাটা যেটা বললাম, সেইখানে জিৎ আর চন্দন সেনের পারফরমেন্সটা দেখবে, মানে সেকেন্ড হাফে ইমোশনাল যে জায়গাটা সেখানে জিতের পারফরমেন্স। আর এরা এত সুন্দর করে ইমোশনাল বিল্ড আপটা দিয়েছে, ইমোশনাল মুমেন্টটা এমন সুন্দর করে প্রেজেন্ট করেছে না, তুমি ফিল করতে পারবে, মানে কষ্টটা ফিল করতে পারবে, মানে অনন্ত সিংহের যে কষ্টটা সেটা জিতের পারফরমেন্স ধরে হোক, ডায়লগ, স্ক্রিন প্লে ধরে হোক, ইভেন মিউজিক অলসো, মানে এই সিনেমাটার খুব বেস্ট পার্ট, সেটা দিয়ে না কষ্টটা ফিল করা যায়। মানে সেকেন্ড হাফে যে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের যে দেশের অবস্থাটা, সেটা অনন্ত সিংহের চোখ দিয়ে দেখা, মানে অসাধারণ, আমি পুরো ফিল করতে পেরেছি। আর এটার মিউজিকের কথা, ওই জাগো দেশ বলে যে গানটা, এবং মানে বন্দে মাতরম, যে শুধু বন্দে মাতরম যে বিজিএমে বাজছে, সেটা বারবার করে ফিরে এসেছে, সেটা অসাধারণ। পুরো মানে সিনেমা জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অসাধারণ করেছে। অ্যাকশান সিনগুলো ডিজাইন খুব ভালো হয়েছে, অ্যাকশান কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে। আর জিৎ বরাবরই ভালো অ্যাকশান করতে পারে, আর এখানেও খুব ভালো অ্যাকশান করেছে। জিতের অ্যাকশান ডেলিভারি খুব ভালো হয়েছে। আর ইন্টারভেলের যে পোর্শনটা সেটা দারুণ, মানে ইন্টারভেলের যে চাংটা রয়েছে সেখানটাতে দারুণ, এবং ইন্টারভেলের পরে তো বললামই, মানে অসাধারণ। মানে ইন্টারভেলের পরে সেকেন্ড হাফে না সিনেমাটা একটা পিক নেয়, অসাধারণ। তবে যেটা বলবো যে ফার্স্ট হাফটা খুব ফাস্ট, হ্যাঁ, মানে তাড়াতাড়ি করে অনেক ঘটনা একসাথে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তবে সেকেন্ড হাফটা খুব ধরে বিল্ড আপ দিয়েছে। ক্লাইম্যাক্সের মানে একটা প্রি ক্লাইম্যাক্সে একটা ফাইট রয়েছে, ঠিক আছে। এবার ওই জায়গাটা না, মানে ওই জায়গাটাতে অ্যাকশন কোরিওগ্রাফি একটু মানে কি হয়েছে, মানে ওখানে না আরও লোকজন ডিমান্ড করছিল, মানে আরও যদি কয়েকজনের সাথে মানে মারামারিটা হতো তাহলে ওই অ্যাকশন সিনটা জমে যেত। বাট ওখানে জ্যামি ব্যানার্জি এবং জিতের একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট রয়েছে, সেটা বেশ ভালো। জ্যামি ব্যানার্জি এমনিতেও ভালো ফাইট করে, ভালো ভিলেনের চরিত্রে, মানে যদি জ্যামি ব্যানার্জিকে দেওয়া হয় ভালো করে। আর এখানেও জ্যামি ব্যানার্জি আর জিতের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইটটা ভালো হয়েছে। জিতের আরও অনেকগুলো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইট রয়েছে, সেটা ভালো। বিশেষ করে লাঠি দিয়ে যে একটা সুপ্রভাত, খুব সম্ভবত সুপ্রভাতের সাথে একটা ফাইট সিন রয়েছে লাঠি দিয়ে, সেটা খুব ভালো। মার্শাল আর্টের ব্যবহার খুব ভালো করেছে, অসাধারণ করেছে। এবং পুরো টোটাল ডায়লগবাজি খুব ক্যাচি ডায়লগ রয়েছে, হেভি ডায়লগ রয়েছে জিতের মুখে, অসাধারণ লেগেছে ওগুলো। এক কথায় বলতে গেলে সিনেমাটা খুব ভালো হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অসাধারণ সিনেমা, জিতের অসাধারণ অভিনয়। তোমরা সবাই একবার করে দেখো সিনেমাটা। আমাদের প্রত্যেক ভারতবাসীর কিন্তু মানে দেশবাসীর কিন্তু এই সিনেমাটা একবার করে দেখা উচিত। আমরা অনেক বিপ্লবীর নাম জানি, অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম জানি, কিন্তু অনন্ত সিংহের নাম আমরা খুব অল্প লোকই জানি। এবং এই অনন্ত সিংহকে নিয়ে এরকম একটা সিনেমা করা অসাধারণ, মানে সিনেমা আমাদের সকলের দেখা উচিত। অনন্ত সিংহকে ইতিহাসে এইভাবে মনে রাখা উচিত এই সিনেমাটার মাধ্যমে। সবাই একবার করে এই সিনেমাটা দেখো, অসাধারণ সিনেমা হয়েছে।